আবার ৫ বছর পর সবাই একসাথে হয়ে দারুণ মজা আনন্দ করলাম আর তার সাথে নাচও করলাম। তো আজকে আমরা সবাই মিলে একসাথে কোথায় গিয়েছিলাম, কী কারণে আমরা সব একসাথে হলাম আবার ৫ বছর পর, এটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। নমস্কার সবাইকে, আরও একবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফুডি জন্য। কী গো, সবাই মিস করছিলে তো আমার ফুড ব্লগিং ভিডিও? এতদিন তো আমার ঘুরতে যাওয়ার ভিডিও নিশ্চয়ই সবাই দেখেও ফেলেছো। যারা যারা এখনও আমার ঘুরতে যাওয়ার ভিডিও বা এর আগের ফুড ব্লগিং ভিডিও এখনও পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে আসো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দিনটা ছিল 4th মার্চ, বুধবার। আমরা সবাই মিলে গিয়েছিলাম খোড়ারে। খোড়ার জায়গাটা অনেকেই হয়তো চিনো। দিন ছিল আমার মাসিমণির বিয়ে। তেমন যাওয়ার কোনো মতো প্ল্যান ছিল নি আমাদের। আর আমাদের বাড়িতে যারা এসেছিল তারা হচ্ছে আমার মাসি, মেসো আর মাসির মেয়েও ছিল। কারণ তাদেরকে খোড়ার যেতে হলে আমাদের বাড়ি হয়েই যেতে হবে, তার জন্য তাই সবাই আমাদের বাড়ি এসেছিল। এমনিতেও অনেক দিন মাসিদের সাথে দেখা হয়নি। ৫ বছর আগে আমার মামার মেয়ের বিয়েতে সবাই একসাথে হয়েছিলাম আর বিরাট হই হুল্লোড় করেছিলাম, কিন্তু তারপর তেমন আর সবার সাথে দেখা হয়নি। তারপর আমাদের বাড়ি থেকে আমরা সবাই মিলে টোটো করে গিয়েছিলাম খোড়ারে। এখানে গিয়ে দেখি গায়ে হলুদের রিচুয়ালসগুলো সব প্রায় শেষের দিকে। প্রথমে আমরা একটা রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে মিষ্টি জল খেয়ে তারপর কিছুক্ষণ গায়ে হলুদের রিচুয়ালস দেখে খেতে বসে পড়েছিলাম, কারণ তখন দুপুর হয়ে গিয়েছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল পাতা আর তার সাথে জলের গ্লাস। তারপর মেনুতে ছিল, প্রথমে দিয়েছিল লবণ, ভাত, ডাল আর তার সাথে মাছের মাথা দিয়ে তৈরি ছেঁচড়া। তারপরেই পাতে পড়ে গিয়েছিল এঁচোড়ের তরকারি। এঁচোড়টা খুবই গরম ছিল। তারপরে ছিল মাছের ঝাল। শেষ পাতে ছিল চাটনি। দুপুরের রান্না খুবই ভালো হয়েছিল। এবার সবাই ভাববে যে আমি নাকি যেখানেই খাওয়া দাওয়া করি সেখানেই খাবার ভালো বলি, কোনোটাই খারাপ বলি না। আসলে কি জানো তো, আমাদের এখানে যেমন রান্না হয় খুব ভালো রান্না হয়, তেমন কোনো খারাপ হয় না। কিন্তু মাঝে মাঝে এক দুটো খাবার হয়তো একটু খারাপ হলো তখন আমি বলেই দিই যে এইটা একটু এরকম ভালো হলে আরও ভালো হতো। দুপুরের খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে বেরিয়ে পড়লাম ষষ্ঠী তোলাতে, এখানে পুজো করবে। এরপর ষষ্ঠী পুজোর শেষে চলে গিয়েছিলাম স্নান করাতে। আব তো খেল শুরু হওয়া হ্যায় বেটা। কি সবাই প্রথমে কি ভাবছিলে আমি একা নাচ করছিলাম? আরে রুকো রুকো, আব দেখো ভিডিও। শুধুমাত্র আমি নাচ করিনি, তার সাথে ছিল আমার মাসির মেয়ে, মামার মেয়ে, তার সাথে আর স্পেশালি যে সামনে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরে নাচ করছে সে হচ্ছে আমাদের ব্রাইডের মা, অর্থাৎ আমার দিদা। সত্যি এই সময়টা আমরা দারুণ মজা করেছি। সবাই মিলে একসাথে নাচ করা, স্পেশালি যখন ব্রাইডের মাই নাচ করছিল, এটা খুব রেয়ার দেখা যায় ব্রাইডের মা নাচ করাটা। তার সাথে আরও অনেকেই ছিল আমাদের সাথে নাচ করছিল। সত্যি আমি ভাবতে পারিনি যে আমার মাধ্যমিকের পর সময়টা এত সুন্দর করে আমি কাটাতে পারবো। তোমরা নিশ্চয়ই ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো আমার মাসিমণিকে গায়ে হলুদের সাজটাই খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগছিল তাকে। এরপর সেখান থেকে এসে আবার মাসিমণিকে স্নান করানো হয়েছিল। এরপর বিকেলে সবাই একসাথে মিলে বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের পিসির বাড়িতে। সেখান থেকে কিছুটা দূরেই আমার মায়ের পিসি বাড়ি ছিল। ভাবলাম সবাই যখন একসাথেই হয়েছি তাহলে যাই, ঘুরেই আসি। আর সেখান থেকে কিছুটা দূরে ছিল মহাপ্রভুতলা, সেখানে তার পরের দিন ছিল অনুষ্ঠান, তাই দেখতে গিয়েছিলাম। এরপর বিয়ে বাড়িতে রাত্রে কী কী হয়েছিল জানার জন্য ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে টাটা।